গৃহিণীদের রান্নাঘর সামলানোর সঙ্গে সঙ্গে নিজেরও অনেক কিছু কাজ থাকে যেগুলো নিজেকেই করতে হয়। আজকের ভিডিওতে সেরকম কিছু 7টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আর প্রত্যেক দিনই কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে শুরু করা যাক। প্রথম টিপ হবে এই লিপস্টিক নিয়ে, কারণ আমরা যখন এই লিপস্টিক দিয়ে বাইরে কোথাও যাই, বাড়ি ফিরে কিন্তু এটাকে আবার রিমুভও করতে হয়। তো রিমুভ করার জন্য বেশি কিছু করতে হবে না, ঘষা মাজা কিছু করতে হবে না বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে ভ্যাসলিন, সবাই জানো। তো একটুখানি যদি এই লিপস্টিকের ওপরে মানে ঠোঁটে যদি ভ্যাসলিন দিয়ে দাও, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নাও, তাহলে দেখবে মানে 1 সেকেন্ডের মধ্যে এটা রিমুভ হয়ে যাবে। এটা খুব ভালো একটা টিপ, তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। আর এই দেখো, এটা লাল আর এটা সাদা কেন, তো চলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই শীতের সময় ঠোঁট ফাটা, হাত ফাটা, এগুলো তো কমন ব্যাপার। তো যাই হোক, আমরা যখন লিপস্টিক দিই ঠোঁটে, তখন কিন্তু এই ভ্যাসলিনটাকেও ব্যবহার করি। তো এমন কিছু করব যে দুটো একসঙ্গে মানে ব্যবহার করতে হবে না, একটা দিলেই হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমি এই লিপস্টিক থেকে এই সামান্য পরিমাণে লিপস্টিক ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে না ভ্যাসলিনের সঙ্গে মিক্স করে নেব, ঠিক আছে? ঠিক এভাবে। আর এটাকে আঙুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একবার করে নিলে এটা কিন্তু অনেক দিন যাবে। তো এটাকে আমি ভালোভাবে আঙুল দিয়ে মিশিয়ে নেব। তারপরে দেখবে আমাদেরকে দুটোতে আর হাত দিতে হবে না। এই ভ্যাসলিনটা ঠোঁটে লাগিয়ে দিলেই কিন্তু ঠোঁটটা নরমও থাকবে আর হালকা লিপস্টিকের কালারও চলে আসবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, শীতের দিনের জন্য ভীষণই ভালো একটা টিপ। কারণ এই ভ্যাসলিনটা আমরা সব সময় ব্যবহার করি, বিশেষ করে যখন হাওয়া বাতাস হয়, তখন কিন্তু ঠোঁট ফাটে, আর আমরা সবসময় এই ভ্যাসলিনটাকে ইউজ করি। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 3। তো রান্নাঘরে আমরা রান্না করতে করতে মানে সবজি এমনটাই কেটে ফেলি যে খানিকটা থেকে যায় বা বেশি হয়ে যায়, কখনো কখনো হয়ে যায় এরকম। তো যদি আলু বেশি কেটে নিই, তাহলে কিন্তু একটা সমস্যা হয় কি, যে আলুটা কালো হয়ে যায়। তো কিভাবে রাখলে আলু একেবারে তরতাজা হয়ে থাকবে, মানে এতটুকুও কালারটা এদিক ওদিক হবে না। তো সর্বপ্রথমে তো অবশ্যই আলুটাকে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে যেটাতে রাখবো সেটাতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটাতে দিতে হবে জল। আর অবশ্যই যতটুকু আলু থাকবে ডুবন্ত জলেই রাখতে হবে। তো এইভাবে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় ডুবন্ত জলের মধ্যে, তাহলে দেখবে এতটুকুও কালার নষ্ট হবে না বা কালোও হবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। যদি এই আলু বেশি পরিমাণে কেটে ফেলো, তাহলে এইভাবে জলে ডুবিয়ে আর ফ্রিজে রেখে দেবে। তো 1 দিন কেন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যদিন রাখো না কেন, একেবারে নষ্ট হবে না। চলে এলাম টিপ নম্বর 4। তো এটা হচ্ছে প্রেসার কুকারের যে ঢাকনার রবার থাকে, তো রবারটা মাঝে মধ্যে আমাদের যখন ঢিল হয়ে যায়, তো সেটা চেঞ্জ করি। চেঞ্জ করার পরে যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে কী করব, ফেলে দেবো না, সেটা কিন্তু অনেক কাজে আসবে। তো কী কাজে আসবে দেখো, খুব ভালো একটা টিপ। এই যে চিমটেগুলো, কাপড়ের যে আমরা চিমটেগুলো লাগাই, সেগুলো কিন্তু এখানে সেখানে পড়ে থাকে। তো অনেক সময় হয়তো খুঁজতেও হয় যে কোথায় রেখেছি, সেই চিমটের কৌটাটাকে খুঁজে পাই না। তো আমরা যদি এইভাবে এই রবারের মধ্যে ঝুলিয়ে রাখি, আর রবারটা চোখের সামনে কোথাও ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না। এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে, আর আমাদেরকে খোঁজাখুঁজিও করতে হবে না। ভীষণই ভালো একটা টিপ। এই রবারগুলো নষ্ট হয়ে গেলে তোমরা এইভাবে ইউজ করতে পারো। চলে এলাম টিপ নাম্বার 5। এখানে কিন্তু একদম স্কিপ করা চলবে না, কারণ এখানে আমি 3-4টে টিপ তোমাদের দেব। মহিলাদের জন্য ভীষণই ভালো একটা টিপ। এই যে জুতোগুলো আমরা এই জুতোর খাপের মধ্যে রাখি, কিংবা প্লাস্টিকের মধ্যে ভরে এই খাপের মধ্যে রাখি, তবুও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় কি হয়, এটা যে ধুলোবালিতে নোংরা হয়ে যায়। যখন আমরা তাড়াহুড়োতে কোথাও কোথাও যাই, তখন কিন্তু আবার ঝাড়াঝাড়ি করতে হয়। তো সবথেকে ভালো পদ্ধতি হলো, এই যে মোজাগুলো যখন আমরা রাখবো, তখন কিন্তু এই মোজার মধ্যে যদি ভরে রাখি, কারণ অনেকগুলো মোজা থাকে আমরা একদিকে ফেলে রাখি, কিংবা ছেঁড়া মোজা, কিংবা যেটা ইউজ করি সেই মোজা, যে কোনো মোজা যাই হোক না কেন। তো এভাবে জুতোর মধ্যে যদি ভরে দিই, তাহলে দেখবে বছরকার বছর থেকে গেলেও কিন্তু এতটুকু ধুলোবালি লাগবে না। তোমরা এই টিপটাও ফলো করতে পারো, খুব ভালো একটা টিপ।
আর মোজাটাও না এখানে ওখানে খোঁজাখুঁজি করতে হবে না, সেই একসঙ্গে জুতো বা এই স্যান্ডেলের সঙ্গে সেট হয়ে থাকবে। তো এইভাবে তোমরা করতে পারো। কিংবা যদি এই জুতোর খাপগুলো না থাকে তাহলে এই মোজার মধ্যে ভরে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে। চলো দেখে নেওয়া যাক টিপ নাম্বার 6। তো এই জুতো আমরা তো শীতের সময় এই জুতোগুলো মানে এরকম ধরনের জুতোগুলো পরে থাকি, ঘরেই হোক কিংবা বাইরেই হোক। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় দুর্গন্ধ ছড়ায়, ব্যাড স্মেল হয়। তো খুব সহজ পদ্ধতি, যে কোনো পাউডার যদি এইভাবে ছড়িয়ে দিই তাহলে দেখবে কোনো মতে দুর্গন্ধ হবে না। আর মানে দুর্গন্ধ থাকলেও সেটা কিন্তু দূর হয়ে যাবে, আর সুন্দর একটা স্মেল আসবে। পাউডারের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা আসবে, কারণ অনেক ঘন্টার পর ঘন্টা পরে থাকলে দুর্গন্ধ হয়। এবারে দেখা যায় অনেক সময় কি যে এই জুতো পরার সময় কিন্তু পায়ের তলায় ব্যথা করে, মানে শক্ত থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই শীতের সময় এটা করতে পারো, এই প্যাডটাকে না খুলে এইভাবে এই জুতোর মধ্যে পরিয়ে দিতে পারো। এইভাবে প্যাডগুলো ভরে দিলে কি হবে বলো তো, 2 রকম সুবিধা হবে। শীতের দিনে একে তো মানে জায়গাটা গরম হয়ে থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে পায়ে লাগবে না, মানে শক্ত থাকলে পায়ে লাগবে না। ভীষণই ভালো একটা টিপ, তোমরা এরকম করে নিতে পারো। তারপরে ব্যাপার হচ্ছে অনেক জুতোতে কিংবা চামড়ার চটিতে কি হয়, যে নতুন থাকলে পায়ের ওপরে ব্যথা করে কিংবা আঙুলের কাছে ব্যথা করে, কেটেও যায় অনেক সময়। আজকের পর এতটুকুও কোথাও লাগবে না বা ব্যথাও করবে না বা কেটেও যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এসেছো নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে হবে, আর সেটা একেবারে ফ্রি। চলো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। তো এই দেখো খুব সহজ পদ্ধতি, যদি জুতো ওপরে কিংবা আঙুলে যদি শক্ত থাকে তো এই প্যাডগুলো নিয়ে আর এভাবে কেটে নেব, মানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে নিচের যে স্টিকারটা রয়েছে সেটাকেও ছাড়িয়ে দিতে হবে, আর এক্সট্রা যেটা রয়েছে সাইডে সেটাকেও আমি কেটে নিলাম, যেন কোনো মতে দেখতে মানে খারাপ না লাগে বা দেখতে পাওয়া না যায় সেই জন্য। তো ভালোভাবে এটাকে কেটে নিতে হবে মাপজোক করে। আর এইভাবে যেখানে লাগবে সেখানে এই ভেতর দিকে ভরে দেবে। খুব সহজ পদ্ধতি, তাহলে দেখবে কোনো মতে পায়ে ব্যথা করবে না বা লাগবে না বন্ধুরা। আর এটা কেউ দেখতেও পাবে না। ভীষণই ভালো একটা টিপ, তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। তো আজকের টিপগুলোর মধ্যে তোমাদেরকে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে আমার কোনো লাভ নেই আর তোমাদেরও কোনো ক্ষতি হবে না, শুধু দেখতে ভালো লাগবে আর কি, আমার কাজ করার উৎসাহ বাড়বে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।